গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ ইতিহাস থেকে একটি ক্লাস এবং আজকে আমরা আলোচনা করব জৈন ধর্ম সম্পর্কে। তো এর আগের সপ্তাহে আমরা বৌদ্ধ ধর্ম নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম এবং এমসিকিউ সলভ করেছিলাম। তো আজকে মূলত জৈন ধর্ম নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব এবং এমসিকিউ সলভ করব। প্রত্যেকে যারা ক্লাসে আছো, আমাদের TWS একাডেমি অ্যাপে কিন্তু আমরা বিভিন্ন কোর্স করাচ্ছি। তোমরা চাইলে এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে এবং এই অ্যাপে কিন্তু বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি আমরা দিয়ে থাকি। তোমরা দেখতে পাচ্ছ WBP বা কেপি এক্সাম, WBPSC, SSC, NM, GNM, রেল, WB টেট, এই সমস্ত পরীক্ষার প্রস্তুতি আমরা কিন্তু দিয়ে থাকি। তো মূলত অ্যাপ ডাউনলোড করে পেড কোর্স অপশনে গেলে তোমরা বিভিন্ন ব্যাচ দেখতে পাবে। সেখানে আমাদের WBKPর একটা নতুন ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে এবার, 5 মাসের একটি ব্যাচ এবং 15 মাস এই ব্যাচের ভ্যালিডিটি তোমরা পাবে। পাশাপাশি পঞ্চায়েত পরীক্ষার জন্য একটি ব্যাচ কিন্তু শুরু হয়েছে, একেবারে ফাউন্ডেশন ব্যাচ, একেবারে গ্রাউন্ড লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত আলোচনা এই ব্যাচে তোমরা পাচ্ছ। পাশাপাশি নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে, সেটা হচ্ছে SSC GD MTS আগামী 2027 সালকে টার্গেট করে। দেখো, একটা পরীক্ষা ফাইনালি পাস করে চাকরি পেতে গেলে যথেষ্ট পরিশ্রম লাগবে এবং প্রস্তুতিটা কিন্তু ওই 1-2 মাস 3 মাসে হয় না। অ্যাডভান্স তোমাকে অন্তত 6 মাস 1 বছর প্রস্তুতি নিতে হয়। ঠিক আছে, যাই হোক, তো আমরা এই ব্যাচটা শুরু করছি এবার নতুনভাবে। হিন্দি এই সাবজেক্ট কিন্তু অ্যাড হয়েছে, তোমরা খেয়াল রাখতে পারো, যদি প্রয়োজন মনে করো ব্যাচে যুক্ত হতে পারো। এছাড়া আমাদের আরো অনেক ব্যাচ রয়েছে। তো আমরা ইতিহাসে যে চ্যাপ্টারটা পাই, একটা চ্যাপ্টার প্রাচীন যুগের ইতিহাসের প্রতিবাদী ধর্ম আন্দোলন আমরা জানি। গত ক্লাসেও আমরা এই কথাটা বলছিলাম যে বৈদিক যুগের পরবর্তীতে আমরা বৈদিক সভ্যতা, ঋগ বৈদিক, পরবর্তী বৈদিকে ভাগ করছি। তো বৈদিক যুগের শেষে আমরা দেখব যে বিভিন্ন যে জাতিভেদ বা বিভিন্ন গোড়ামি থেকে সমাজকে মুক্ত করার জন্য বিভিন্ন ধর্মের আবির্ভাব ঘটে। তার মধ্যে 3টে ধর্মের নাম এখানে আমরা পাচ্ছি: আজীবক ধর্ম, জৈন এবং বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম নিয়ে আমরা আলোচনা করেছি অলরেডি, আগের সপ্তাহে আলোচনা করা হয়েছে। আজকে আজীবক ধর্ম, এটা সামান্য একটু আলোচনা আছে এবং জৈন ধর্ম নিয়ে আমরা ডিটেলস ডিসকাশন করব। তো এই যে ধর্মগুলো মূলত সময়কালটা যদি আমরা দেখি, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের দিকেই এটা কিন্তু শুরু হয় আমরা বলতে পারি। তো আজীবক ধর্মের কথা যদি তুমি বলো, এই ধর্মটার সূত্রপাত হচ্ছে, একটা নাম মনে রাখবে, মক্খালি গোশাল বা কোথাও মক্খালি গোশালা নামেও তুমি পেতে পারো। ওই ব্যক্তি এই ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা। সময়কালটা তুমি যদি দেখো, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক, যখন বৌদ্ধ এবং জৈন ধর্মের উত্থান ঘটেছিল, ঠিক একই সময়েই কিন্তু মগধে আজীবক সম্প্রদায় আত্মপ্রকাশ ঘটে। এটি ছিল একটি বেদ বিরোধী বা নাস্তিক একটা ধর্মীয় সম্প্রদায় বা একটা আন্দোলনের রূপ নিয়েছিল তারা। তো এই যে আজীবক ধর্মের প্রতিষ্ঠাতা আমরা পাচ্ছি মক্খালি গোশাল, তার সঙ্গে মহাবীর, যিনি জৈন ধর্মের একজন প্রবর্তক ছিলেন, আমরা জানবো এরপরে আরো ডিটেলসে, তার সঙ্গে একটা কানেকশন বা সম্পর্ক ছিল। এখানে সংক্ষেপে একটু লেখা আছে যে প্রথম জীবনে মক্খালি গোশাল জৈন তীর্থঙ্কর বর্ধমান মহাবীরের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এবং শিষ্য ছিলেন। তারা প্রায় 6 বছর একসাথে সাধনা করেন। পরবর্তীতে ভাগ্যের ধারণা বা কিছু দার্শনিক মৌলিক কিছু বিষয়ে মতবিরোধের কারণে তিনি মহাবীরের সঙ্গ ত্যাগ করেন এবং তার একটা নিজস্ব স্বাধীনভাবে একটা সম্প্রদায় বা একটা ধর্মীয় সম্প্রদায় বলতে পারি আজীবক ধারা তিনি গড়ে তুলেছিলেন। তো আজীবক সম্প্রদায়, তাহলে আমরা দেখলাম যে প্রতিষ্ঠাতা মক্খালি গোশাল, তিনি এক সময় মহাবীর, যিনি জৈন ধর্মের একেবারে শেষতম তীর্থঙ্কর, তার শিষ্য এবং বন্ধু ছিলেন। তার সঙ্গে 6 বছর একসঙ্গে তারা সাধনা করেছেন। পরবর্তীতে কিছু মতবিরোধের কারণে আলাদা হয়েছেন এবং তিনি একটা নতুন সম্প্রদায় গড়ে তুলেছেন, সেটাকে আমরা আজীবক সম্প্রদায় বলছি। এবং তার মৃত্যু হচ্ছে 484 অব্দে মগধ এবং ব্রিজি, যেটা লিচ্ছবিদের মধ্যেকার যুদ্ধের সময় শ্রাবস্তী নগরীতে তার মৃত্যু হয় বলে ইতিহাসে আমরা পাচ্ছি। তো আজীবক ধর্ম, এখানে এদের মূল কথাটা কি? এদের মূল কথা হচ্ছে নিয়তিবাদ। ব্যাপারটা হচ্ছে, আজীবক দর্শনের মূল কথা হলো জগতে সবকিছুই পুরো নির্ধারিত বা ভাগ্য দ্বারা নিয়ন্ত্রিত। মানুষের নিজস্ব কোনো ইচ্ছা বা ক্ষমতা বা স্বাধীন কর্ম নেই।
তাদের ধর্মে আমরা দেখব নাস্তিক্যবাদের একটা প্রভাব ছিল। বিভিন্ন যাগযজ্ঞ বেদ ব্রাহ্মণে তারা বিশ্বাস করতো না। নিয়তি নির্ভরতা, অতিরিক্ত বৈরাগ্য, কৃচ্ছ সাধনের পক্ষপাতী, পাশাপাশি তারা কর্মফল তত্ত্বে বিশ্বাসী ছিল। সেই সময় আমরা দেখব যে এরা যেহেতু নাস্তিক ছিল এবং সমসাময়িক বৌদ্ধ জৈন ধর্ম বেশ প্রচার প্রসার ফেলেছিল সমাজে, যার ফলে এই আজীবক সম্প্রদায় কিন্তু বিলুপ্তি ঘটে যায়। মূলত মৌর্য যুগের সময়কালে আমরা দেখব আজীবকদের একটা ভালো প্রতিপত্তির যুগ আমরা বলতে পারি। অর্থাৎ এই সময় আজীবক ধর্মটা একটু জনপ্রিয়তা পায়। আজীবক ধর্ম সম্প্রদায়কে আমরা দেখব বিন্দুসার একটা গুহা দেয়, সম্রাট অশোক তাদেরকে গুহা দান করে, এইগুলো কিন্তু আছে। দুটো একটা প্রশ্ন, আজীবক ধর্ম থেকে তার প্রতিষ্ঠাতা তাকে এবং বারবার গুহা কে প্রদান করে, সম্রাট বিন্দুসার, সেই দুটো একটা প্রশ্ন কিন্তু আসে। যাই হোক, তো আমরা সংক্ষেপে কিছু ইনফরমেশন জানলাম। এবার আমরা আসবো জৈন ধর্ম। আমরা যদি বলি এই জৈন ধর্ম বর্তমানে আছে, আজীবক ধর্ম কিন্তু তুমি পাবে না খুব একটা, বৌদ্ধ ধর্ম আছে। তাহলে জৈন ধর্মের কথা যদি আমরা বলি, এখানে কিন্তু 24 জনের নাম আমরা পাই যারা জৈন ধর্মটাকে প্রচার করেছেন। সব থেকে জনপ্রিয় হচ্ছে শেষতম মহাবীর। কিন্তু জৈনদের এই ধর্মটা শুরু হচ্ছে খুবই মানে বহু আগে থেকে আমরা বলতে পারি। জৈন মতে তাদের ধর্ম অত্যন্ত প্রাচীন এবং মোট 24 জন তীর্থঙ্কর, তীর্থঙ্কর অর্থ হচ্ছে তাদের ধর্মগুরু বা পথপ্রদর্শক, এই ধর্মের বাণী তারা প্রচার করেছিলেন বা প্রচার করেছেন। 24 জন তীর্থঙ্করের প্রথম কে ছিল? ঋষভদেব বা ঋষভনাথ, বা কোথাও দেখবে আদিনাথ, এই নামটা আমরা ইতিহাসে পাচ্ছি। তো এই ঋষভদেব বা আদিনাথ একই ব্যক্তি। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা হিসেবে তাকে গণ্য করা হয় এবং ঋগ্বেদ, যেটা আমরা জানি ভারতের ইতিহাসে প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদ, সেই ঋগ্বেদে তার নাম আছে বলে উল্লেখ পাওয়া যাচ্ছে। তো জৈনদের এই যে 24 জন তীর্থঙ্কর, তার মধ্যে আমরা প্রথম 23 এবং 24 এই তিনটে নিয়েই বেশি কথা বলে থাকি। মূলত পার্শ্বনাথ এবং মহাবীর, তাদের সম্পর্কেই একটু বেশি আলোচনা দেখবে পরীক্ষা থেকে আসে, পরীক্ষায় আসে। তো সেইগুলো আমরা আলোচনা করব আপকামিং বিভিন্ন পরীক্ষার রেসপেক্টে। তো 23তম তীর্থঙ্করের নাম হচ্ছে পার্শ্বনাথ, এই নামটা মনে রাখতে হবে। 23তম তীর্থঙ্কর কে ছিলেন? পরীক্ষার প্রশ্ন আছে। তো তিনি কাশী বা বারাণসীর তোমার ইক্ষ্বাকু বংশীয় রাজা অশ্বসেনের পুত্র ছিলেন। মহাবীর জন্মের প্রায় 250 বছর আগে তার জন্ম হয়। অর্থাৎ মহাবীরের জন্মের 250 বছর আগে তার জন্ম। তিনি চারিত্রিক শুদ্ধির জন্য 4টি কথা বলেছিলেন। সেই 4টি মূল নীতি, সেটাকে একসঙ্গে চতুর্জাম বলা হয়, চতুর্জাম নীতি বলা হয়। পরীক্ষায় আসে যে চতুর্জাম এটা কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? উত্তর হচ্ছে জৈন ধর্ম। পাশাপাশি এই চতুর্জাম প্রথাকে চালু করেন, এটা হচ্ছে পার্শ্বনাথ, যিনি 23তম তীর্থঙ্কর জৈন ধর্মের, এটা আমরা মনে রাখবো। পাশাপাশি এই চতুর্জামটা কি তোমরা দেখতে পাচ্ছ এখানে? অহিংসা, প্রথম কথা হচ্ছে অহিংসা, হিংসা করা যাবে না। 2 নম্বর হচ্ছে সত্য, আচ্ছা এখানে সত্য। 3 হচ্ছে অচর্য এবং অপরিগ্রহ। এই হচ্ছে 4টি মূল নীতি, যেটাকে চতুর্জাম নীতি বলা হচ্ছে, যেটা চালু করেন পার্শ্বনাথ। তো 24তম তীর্থঙ্কর তথা শেষ তীর্থঙ্কর হচ্ছে বর্ধমান মহাবীর। বর্ধমান মহাবীর বা মহাবীর, তার বাল্য নাম হচ্ছে বর্ধমান, যিনি জৈন ধর্মের তাকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে বা প্রচারক বলা হয়ে থাকে। তো এখানে কয়েকটা সিম্বল ছিল তাদের, কিছু কিছু সিম্বল সম্পর্কে এখানে আছে। মাত্র 4 জনের সিম্বল এখানে লেখা আছে। প্রথম যিনি ছিলেন তার নাম ঋষভনাথ তীর্থঙ্কর, তার চিহ্ন হচ্ছে ষাঁড়। তাদের প্রতীক ছিল একটা অজিতনাথ, তার প্রতীক ছিল হাতি। পার্শ্বনাথের প্রতীক ছিল সাপ এবং লাস্ট যিনি মহাবীর, তার সিম্বল ছিল সিংহ। এইটা তোমরা লিখে রাখবে, পরীক্ষায় এই প্রতীক থেকেও প্রশ্ন দিয়ে থাকে। তো এখানে তোমরা এই জায়গাটা পড়লে, তীর্থঙ্কর 23তম, তার যে নীতি তিনি চালু করেছিলেন, চতুর্জাম নীতিটা কি কি। পাশাপাশি আমরা এবার আলোচনা করব যে বর্ধমান মহাবীর অর্থাৎ মহাবীরের জীবনী, তার জন্মসাল যেটা আমরা পাচ্ছি। দেখো এই জন্মসালগুলো নিয়ে একটু ইতিহাসে মতবিরোধ আছে যদিও,
তবে ম্যাক্সিমাম জায়গায় যেটা পাওয়া যাচ্ছে 540 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ বিহারের বৈশালীর নিকট কুন্দগ্রাম বা কুন্দগ্রামে তার জন্ম হয় এবং তার পিতা ক্ষত্রিয় বংশের ছিল এবং তিনি ক্ষত্রিয় বংশের সন্তান ছিলেন। পিতার নাম সিদ্ধার্থ, যিনি তোমার গাত্রিক বা ক্ষত্রিয় বংশের প্রধান ছিলেন। মাতা হচ্ছে ত্রিশলা, তিনি লিচ্ছবি প্রধান চেতকের বোন ছিলেন। পারিবারিক জীবনের মধ্যে তার স্ত্রীর নাম আমরা দেখব যশোদা। তার এক কন্যা ছিল যার নাম হচ্ছে প্রিয়দর্শনা বা অনুজ্জা। মহাবীরের প্রথম শিষ্য নাম হচ্ছে জামালি, এটা কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে। জামালি হচ্ছে তার জামাতা, অর্থাৎ তার এই কন্যার স্বামী ছিলেন, তিনি ছিলেন মহাবীরের প্রথম শিষ্য। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, তো এখানে আরেকটা প্রশ্ন আমরা দেখবো যে গৌতম বুদ্ধ যেমন গৃহত্যাগ করেছিলেন, তিনিও কিন্তু গৃহত্যাগ করেন এবং তার বয়স ছিল তখন 30 বছর। গৌতম বুদ্ধ 29 বছরে গৃহত্যাগ করেছিলেন, তিনি হচ্ছে 30 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন। তো বলা হচ্ছে যে 30 বছর বয়সে তার পিতা মাতার মৃত্যুর পর তার বড় ভাই নন্দীবর্ধনের অনুমতি নিয়ে তিনি গৃহত্যাগ করেন। দীর্ঘ 12 বছর কঠোর তপস্যার পর 42 বছর বয়সে বিহারের জিম্ভিগ্রাম নিকটে ঋজুপালিকা নদীর তীরে একটি শাল গাছের নিচে, লেখাটা একটু তোমরা দেখতে পাচ্ছ না, তো এখানে যে নদী এবং গাছ, শাল গাছের নিচে তিনি প্রার্থনা করেছিলেন, দিয়ে সেই জায়গায় তিনি দিব্যজ্ঞান লাভ করেন। অর্থাৎ গৌতম বুদ্ধ, যেটা আমরা নির্বাণ লাভ বলি, অর্থাৎ দিব্যজ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান তিনিও লাভ করেছেন। সেটা 12 বছর কঠোর তপস্যার পরে 42 বছর বয়সে ঋজুপালিকা নদীর তীরে শাল গাছের নিচে। এই দুটো পয়েন্ট কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ গৌতম বুদ্ধ থেকে ওই প্রশ্নটা আসে। তিনি নিরঞ্জনা নদীর তীরে অশ্বত্থ গাছের নিচে তপস্যা নেন, ইনি হচ্ছে শাল গাছের নিচে ঋজুপালিকা নদীর তীরে তপস্যা করেন। তো এই পয়েন্টগুলো থেকে প্রশ্ন আসে। পরবর্তী পয়েন্টে আসবো যে মহাবীরের জীবনীর মধ্যে আমরা দেখব এই যে দিব্য জ্ঞান তিনি লাভ করছেন, জৈনদের ভাষায় জ্ঞান লাভের পরে তাকে কেবলিন বা সর্বজ্ঞ বা জিন, যিনি ইন্দ্রিয় জয় করেছেন, এই সমস্ত উপাধি তাকে দেওয়া হয়। পাশাপাশি এই জিন শব্দ থেকেই, জিন কথার অর্থ যিনি ইন্দ্রিয় জয় করেছেন, অর্থাৎ আধ্যাত্মিক একটা জ্ঞান চেতনা তার হয়েছে, সেই জায়গা থেকে এই জিন শব্দ থেকে জৈন শব্দটা এসছে বলে ধরা হয়। মহাবীর কথার অর্থ হচ্ছে পরম পরাক্রমশালী এবং নিগ্রন্থ অর্থাৎ বন্ধনহীন নামে পরিচিত হন। অর্থাৎ জগতে পতিতার আর মোহমায়া নেই, তিনি পুরোপুরি বন্ধনহীন হয়ে গেছেন। তো এই উপাধিগুলো তার আছে জৈনদের মতে। ধর্মপ্রচার সম্পর্কে যদি আমরা দেখি, তিনি তার প্রথম উপদেশ দেন রাজগৃহের বিপুলাচল পাহাড়ে, তার অনুগামীদের নির্গ্রন্থ বলা হয়। তার মৃত্যু তার 67 খ্রিস্টপূর্বাব্দে 72 বছর বয়সে বিহারের পাটনার পাভাপুরী, কোথাও পাভাপুরীও আছে, পাভাপুরী জায়গায় মল্ল রাজবংশের রাজা হস্তিপালের রাজপ্রাসাদে তিনি অনশনে দেহত্যাগ করেন। তো জৈনদের একটা প্রথা আছে যে অনশন, অর্থাৎ না খেয়ে একেবারে শরীরটাকে তোমার বিলীন করে দিয়ে দেহত্যাগ বা মৃত্যু তারা গ্রহণ করেন। এইরকম একটা প্রথা তাদের আছে। আমরা দেখব চন্দ্রগুপ্ত মৌর্য, তিনিও জৈন ধর্ম গ্রহণ করেছিলেন এবং কর্ণাটকের শ্রবণবেলগোলা নামক স্থানে, সেখানেও তিনি অনশনে মারা যান। তো তাদের এরকম একটা প্রথা কিন্তু আছে। তো এবার আমরা জৈন ধর্মের যদি মূল নীতি দেখি, আমরা পঞ্চ মহাব্রত নামটা পাচ্ছি। এই পঞ্চ মহাব্রতটা কি? মূলত পার্শ্বনাথ প্রবর্তিত বা প্রচারিত যে চতুর্জাম নীতি ছিল, এই চতুর্জাম নীতির সঙ্গে আরেকটা নীতি তিনি অ্যাড করেছিলেন, তার নাম হচ্ছে ব্রহ্মচর্য। তো চতুর্জাম অহিংসা, সত্য, অচর্য, অপরিগ্রহের সাথে মহাবীরের পঞ্চম নীতি ব্রহ্মচর্য, এটা যুক্ত তিনি করেছেন এবং এই 5টি নীতিকে একসঙ্গে পঞ্চ মহাব্রত বলা হয়। যদি বলা হয় পঞ্চ মহাব্রত কোন ধর্মে পালনীয়, সেটা কিন্তু জৈন ধর্মে, ঠিক আছে। এবং জৈন ধর্মে একটা ত্রিরত্নের কথা বলা হয়েছে, 3 জুয়েলস বলা হয়। সেটা কি? মোক্ষ বা মুক্তি লাভের জন্য মহাবীর 3টি উপায়ের কথা বলেছেন। 1 নম্বর হচ্ছে সৎ বিশ্বাস, 2 নম্বর হচ্ছে সৎ জ্ঞান,
আর সৎ আচরণ, এই তিনটে পয়েন্ট হচ্ছে মোক্ষ বা মুক্তি লাভের উপায়। বর্তমান দিনেও যদি আমরা এইগুলো ফলো করি, সেক্ষেত্রে তুমি যে ধর্মের হোক না কেন, এই কথাগুলো সবার জন্যই। কিন্তু তুমি বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গ যদি বলো, বা জৈন ধর্মের এই ত্রিরত্ন বা তাদের যে পালনীয় নীতির কথা যদি বলো, এগুলো ফলো করলে আধ্যাত্মিক চেতনা কিন্তু জন্মাবে সমাজে। সৎ বিশ্বাস, সৎ জ্ঞান বা সৎ আচরণের দ্বারাও কিন্তু অনেক কিছু দেখবে নিজের মধ্যে এবার আত্মতৃপ্তি একটা অনুভূতি হবে। ঠিক আছে, কারোর সঙ্গে তুমি যদি খারাপ ব্যবহার করো, কথার কথা, দেখবে পরে সেই সময় বুঝতে পারছো না, বাট পরে একটা সময় মনে হবে ইস, তার সঙ্গে এরকম ব্যবহার মনে না করলেই হতো। কাউকে রেগে গিয়ে কিছু বলে ফেললে মুখ ফুস করার সময় স্লিপ অফ টাং হয়ে যায় সবারই। তো এই যে বিষয়টা, যে কোনো ধর্মে তুমি যদি বলো, মূল দৃষ্টিভঙ্গি একই, কিন্তু আত্মার মুক্তি, আত্মার সঙ্গে পরমাত্মার অর্থাৎ ঈশ্বরের মিলন, এই কথাই কিন্তু তারা যুগে যুগে বলে গেছেন। প্রকৃত ধর্ম যারা পালন করে তাদের কিন্তু কোনো মানুষের উপর কোনো রাগ বিদ্বেষ এগুলো কিন্তু থাকে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, তো জৈন ধর্মে আবার কিন্তু তারা ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে না। তাদের মতে জগতে ঈশ্বর দ্বারা সৃষ্টি হয়নি, এটি চিরন্তন সনাতন নিয়মেই চলছে। জৈনরা কঠোরভাবে কর্মবাদ, পুনর্জন্মে বিশ্বাসী, কর্মের বন্ধন থেকে মুক্তি পেলেই আত্মা মোক্ষ লাভ করে। এখান থেকে বোঝা যাচ্ছে, অর্থাৎ কর্মের বন্ধন থেকে মুক্তি পেলেই মোক্ষ লাভ করে। এই ধর্মে অহিংসার উপর চরম জোর দেওয়া হয়েছে। তাদের মূল নীতি অহিংসা, অর্থাৎ হিংসা কারোর বিরুদ্ধে করা যাবে না, এটা কিন্তু জৈনদের মূল নীতি। তো এখানে আর একটা পয়েন্ট পরীক্ষায় দিয়ে থাকে, যেটা বোল্ড করা আছে, দেখো, কৃষিকাজ করলে মাটির নিচে অনেক ক্ষুদ্র কীট পতঙ্গ তারা মারা যায়, যার জন্য তারা কৃষিকাজ করতো না, বা কৃষিকাজ জৈন ধর্মে একরকম নিষিদ্ধ ছিল বলা হচ্ছে। মূলত এই কারণে জৈনরা ব্যবসা বাণিজ্যের দিকে বেশি ঝুঁকে পড়ে, বিজনেস করে। এখনো দেখে বড় বড় ব্যবসায়ী গুজরাটে আছে জৈন সম্প্রদায় ভুক্ত। ঠিক আছে, তো এই যে পয়েন্টগুলো তারা ফলো করে। তো জৈনদের মধ্যেও আমরা দেখব দুটো সম্মেলন হয় জৈনদের, যেমন আমরা বৌদ্ধ ধর্মের সম্মেলন পেয়েছি, 4টে বড় বড় সম্মেলন, এখানেও দুটো সম্মেলনের ইতিহাস আমরা পাচ্ছি। সেটা কোথায় হয়, কোন সময়, কোন স্থানে, বা সভাপতি কে ছিল, কোন রাজা বা কোন রাজবংশের সময় হয়, তাদের গুরুত্ব বা ফলাফল কি ছিল। প্রথমটা হচ্ছে খ্রিস্টপূর্ব 300 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ, যেটা আমরা দেখব পাটলিপুত্রে হচ্ছে। স্থূলভদ্র ছিল সভাপতি, চন্দ্রগুপ্ত মৌর্য সেই সময় রাজা ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, সেই চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে কিন্তু প্রথম জৈন সম্মেলন হয়। এখানে এই যে জৈন ধর্মগ্রন্থের যে নীতি মহাবীর বা আরো জৈনদের সেই নীতিগুলো লেখা হয় 12টি অঙ্গে, যেটাকে একসঙ্গে দ্বাদশ অঙ্গ বলা হয়ে থাকে। এই দ্বাদশ অঙ্গটা কিন্তু জৈনদের প্রধান ধর্মগ্রন্থ, যেটা প্রাকৃত ভাষায় লেখা। এবং এই চন্দ্রগুপ্ত মৌর্যের আমলেই আমরা দেখব জৈনরা দুটো ভাগে ভাগ হয়ে যায়, মূলত পোশাক পরা নিয়ে কিন্তু জৈনদের একটা দুটো শাখা হয়ে যায়, একটা শ্বেতাম্বর আর একটা দিগম্বর। দিগম্বর অর্থাৎ তারা কোনো রকম বস্ত্র পরিধান করত না, আর শ্বেতাম্বর শ্বেত বস্ত্র পরিধান করত। এই দুই শাখায় ভাগ হয় জৈনরা। পরবর্তী সম্মেলনটা বহু বছর পর, 300 আর 500 800 বছর পরে আমরা পাচ্ছি, 512 খ্রিস্টাব্দ নাগাদ। সেটা হচ্ছে তোমার কোথায়, 512 খ্রিস্টাব্দ নাগাদ বল্লভী, যেটা গুজরাটে। ওকে, তোমার দেবার্ধি ক্রমাশ্রমণ তার সময় এটা, তার সভাপতিটা হয়, যিনি মৈত্রক রাজবংশের একজন ছিলেন বলে মনে করা হয়। তো সেই সময় জৈন ধর্মগ্রন্থগুলিকে চূড়ান্ত সংকলন এবং কয়েকটা উপাঙ্গ লেখা হয়। এখানে 12টি উপাঙ্গ, অর্থাৎ মূল ভাগ, এটার ব্যাখ্যা হিসেবে আরো 12টি লেখা হয়, সেটাকে উপাঙ্গ বলা হয়, সেটাকে দ্বাদশ উপাঙ্গ বলা হয়। সেটা রচিত হয় এই সময়। ঠিক আছে, তো জৈনদের তাহলে দুটো ভাগ আমরা দেখলাম, শ্বেতাম্বর দিগম্বর। কার আমলে হচ্ছে? চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে কিন্তু ভাগ হয়। দিগম্বরদের প্রধান ছিল ভদ্রবাহু, শ্বেতাম্বরদের প্রধান ছিলেন স্থূলভদ্র। মূলত শ্বেতাম্বরের মধ্যে তুমি পার্শ্বনাথের নাম পাবে, পার্শ্বনাথ, আর দিগম্বরের মধ্যে তুমি পাচ্ছ মহাবীরের নাম।
স্থূলভদ্র ছিল শ্বেতাম্বরদের প্রধান, আর ভদ্রবাহু দিগম্বরদের প্রধান হিসেবে পাওয়া যাচ্ছে। জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা করেছেন অনেক রাজা, অর্থাৎ প্রাধান্য দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। তার মধ্যে কলিঙ্গরাজ খারবেল, রাষ্ট্রকূটরাজ অমোঘবর্ষ, মগধরাজ বিম্বিসার, অজাতশত্রু, চন্দ্রগুপ্ত মৌর্য প্রমুখ। দেখো, বিম্বিসার বা অজাতশত্রু বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেও তারা জৈন ধর্মকে সম্মান করতেন বা তাদের গুরুত্ব সম্মান দিতেন আর কি। যাই হোক, তো এখানে জৈনদের বেশ কিছু নিদর্শনের মধ্যে আমরা উড়িষ্যার উদয়গিরি, খণ্ডগিরি, এইগুলো কিন্তু জৈনদের বিশেষ বিশেষ প্রার্থনার স্থান। রাজস্থানের দিলওয়ারা মন্দির বিখ্যাত জৈন মন্দির, পাশাপাশি বাঘ গুহা, গুজরাটের গিরনার পালিটানা মন্দির, বিহারের রাজগৃহ পাওয়াপুরীতে জৈন স্থাপত্য ভাস্কর্যের নিদর্শন আমরা পাচ্ছি। তাহলে এখানে একটা বিস্তারিত আলোচনা আমরা কিন্তু করলাম। পাশাপাশি জৈন সাহিত্যের মধ্যে আমরা কি পাচ্ছি, জৈন যে পবিত্র ধর্মগ্রন্থগুলো আছে মূলত প্রাকৃত ভাষা, একটি রূপ অর্ধমাগধী ভাষায় রচিত হয়েছে বলা হয়। অর্ধমাগধী মানেই প্রাকৃত। তো এখানে মনে রাখবে পরবর্তীতে জৈন পণ্ডিতরা সংস্কৃত ভাষাও ব্যবহার করেছেন জৈন বেশ কিছু গ্রন্থ লিখতে। তো জৈনদের মূল ধর্মগ্রন্থ হচ্ছে দ্বাদশ অঙ্গ এবং 12টি উপাঙ্গ, যেটাকে দ্বাদশ উপাঙ্গ বলা হয়। এটাই তাদের মূলত ধর্মগ্রন্থ। মূলত দ্বাদশ অঙ্গটা মাথায় রাখতে হবে। পাশাপাশি কল্পসূত্র, যেটা ভদ্রবাহু কর্তৃক সংস্কৃত ভাষায় রচিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ, যেখানে তীর্থঙ্করদের বিশেষ করে মহাবীর এবং পার্শ্বনাথের জীবনী এখানে আছে কল্পসূত্রেতে। পরীক্ষা আছে কল্পসূত্রের রচয়িতাকে ভদ্রবাহু, এটা মাথায় রাখবে। পরিশিষ্ট পার্বণটা কি, বিখ্যাত জৈন পণ্ডিত হেমচন্দ্র রচিত একটি ঐতিহাসিক ধর্মীয় গ্রন্থ। আচারাঙ্গ সূত্র, জৈন ভিক্ষুকদের পালনীয় কঠোর নিয়ম নীতি এখানে বর্ণিত আছে। ভগবতী সূত্র, মহাবীরের জীবনী এবং বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় এর মতো এখানে 16টি মহাজন পদের উল্লেখ আছে। এই ভগবতী সূত্র, আমরা জানি যে অঙ্গুত্তর নিকায়ে 16টি মহাজন পদ, 16 মহাজন পদের নাম আছে। এই ভগবতী সূত্রতেও 16 মহাজন পদের উল্লেখ আছে। তো আমরা এই জায়গাগুলো থেকে এমসিকিউ সলভ করব। তাহলে একটু বিস্তারিত জানলাম। দেখো, এখন যেমন প্রশ্ন পরীক্ষা আছে, একটু ডিটেলস জেনে রাখা ভালো, তাহলে কনফিডেন্স লেভেল ভালো থাকবে, ভুলটা কম হবে, তোমার জানা হলো পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন, যাকে মূল প্রতিষ্ঠাতা হিসেবে ধরা হয়? উত্তর হবে ঋষভদেব বা আদিনাথ বা ঋষভনাথ। পার্শ্বনাথ কততম ছিল? 23তম। মহাবীর ছিল 24তম। জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্করের কথা বলা হয়েছে? কোশ্চেন নাম্বার 2, উত্তর কি হবে? জৈন ধর্মে কতজন তীর্থঙ্করের কথা বলা হয়েছে? অপশন এ 20, অপশন বি 22, অপশন সি 24, নাকি অপশন ডি 25? সঠিক উত্তর কি হবে? প্রত্যেকের উত্তর সঠিক আছে। অপশন সি 24 জন তীর্থঙ্করের উল্লেখ আছে। সর্বশেষ তীর্থঙ্কর কে ছিলেন? সর্বশেষ মানে 24তম। সর্বশেষ মানে 24তম তীর্থঙ্কর মহাবীর। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 4, বর্ধমান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তার জন্মস্থানটা কোথায় ছিল? নেপালের কপিলাবস্তু লুম্বিনী উদ্যানে জন্ম হয়েছিল গৌতম বুদ্ধের। আর এটা হচ্ছে মহাবীর, তার জন্মস্থানটা ছিল বিহারের কুন্দগ্রাম, যেটা বৈশালীতে। মহাবীর কোন রাজবংশে জন্মগ্রহণ করেছিলেন? কোন রাজবংশে জন্মগ্রহণ করেছিলেন? উত্তর কি হবে এখানে? কোশ্চেন নাম্বার 5, মহাবীর কোন রাজবংশে? শাক্য বংশে কে জন্মায়? গৌতম বুদ্ধ। এখানে গাত্রিক বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কোশ্চেন নাম্বার 6, মহাবীর কত বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন? ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পরীক্ষায় দিয়ে থাকে। 25, 29, 30 নাকি 35? তো এখানে উত্তর হবে অপশন নাম্বার সি, 30 বছর বয়সে। আমরা জানি যে গৌতম বুদ্ধ তিনি গৃহত্যাগ করেছিলেন। গৌতম বুদ্ধ তিনি হচ্ছে 29, আর বর্ধমান মহাবীর তিনি হচ্ছে 30 বছর বয়সে গৃহত্যাগ করেন। মহাবীর কোন নদীর তীরে এবং কোন গাছের নিচে দিব্য জ্ঞান লাভ করেছিলেন? কোন নদীর তীরে, কোন গাছের নিচে দিব্য জ্ঞান লাভ করেন? অপশন এ ঋজুপালিকা নদী, শাল গাছ। অপশন বি নিরঞ্জনা নদী, অশ্বত্থ গাছ। গঙ্গা নদী, বট গাছ। যমুনা নদী, আম গাছ।
উত্তরটা তোমাদের কাছে জানা আছে, ভুল করলে হবে না। অপশন এ রাইট অ্যান্সার আছে। আর নীলাঞ্জনা নদী অশ্বত্থ গাছ এটা কিন্তু গৌতম বুদ্ধ, তাই তো। এই বিষয়গুলো আমাদের একেবারে ক্লিয়ার মনে রাখতে হবে, কোনো রকম কনফিউশন যেন না হয়। জৈন ধর্মের ত্রিরত্ন কি? জ্ঞান, কর্ম, তপ। অপশন বি সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ। অপশন সি সত্য, অহিংসা, ত্যাগ। অপশন ডি ব্রহ্মচর্য, তপদান। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ। এটা জৈন ধর্মে থ্রি জুয়েলস বা ত্রিরত্ন হিসেবে ধরা হয়। কোশ্চেন নাম্বার 9, মহাবীর মৃত্যুবরণ করেন কোন রাজার সময়কালে? মহাবীর তিনি মৃত্যুবরণ করেছেন সেই সময় মগধের রাজা কে ছিলেন? সঠিক উত্তর এখানে কি করবে? সঠিক উত্তর কি হবে? অপশন এ বলছে বিম্বিসার, অপশন বি অজাতশত্রু, অপশন সি উদয়ন, অপশন ডি দশরথ। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি অজাতশত্রু, যার আমলে কিন্তু গৌতম বুদ্ধ মারা গেছেন, তার আমলে, এটা তার রাজত্বকালে। জৈন সন্ন্যাসীদের দুই সম্প্রদায় কোনটি? জৈন সন্ন্যাসীদের যে দুটি সম্প্রদায় সেটি কি কি? হিনযান, মহাযান, শৈব, বৈষ্ণব, দিগম্বর, শ্বেতাম্বর, আজীবক, চার্বাক। জৈন সম্প্রদায় মূলত দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে দিগম্বর আর একটা শ্বেতাম্বর। আর বৌদ্ধ ধর্মটা হচ্ছে তোমার হিনযান, মহাযান, এই দুই সম্প্রদায়ে বিভক্ত। কোশ্চেন নাম্বার 11, মহাবীরের প্রথম শিষ্য ছিলেন কে? খুব আসে পরীক্ষায় কোশ্চেনটি, মহাবীর তার প্রথম শিষ্য ছিলেন কে? উত্তর কি হবে? অপশন এ ভদ্রবাহু, অপশন বি স্থলভদ্র, অপশন বি সি চার্বা, অপশন ডি জামালি, অপশন ডি এখানে সঠিক উত্তর তার জামাই জামালি। নামটা একই রকম, জামাতা জামালি। দ্বাদশ সংঘ কোন ভাষায় লিখিত হয়েছে? দ্বাদশ সংঘ মূলত জৈনদের প্রধান ধর্মগ্রন্থ এটাই, এবং এর ব্যাখ্যা পরবর্তীকালে লেখা হয়েছে, সেটাকে দ্বাদশ উপাঙ্গ বলা হচ্ছে। তো দ্বাদশ সংঘ এটা কিন্তু প্রাকৃত ভাষায় লেখা বা অর্ধ মাগধী, এটা মাগধী করলে কিন্তু হবে না। পালি ভাষায় লেখা, মনে রাখবে ত্রিপিটক, পালি ভাষায় লেখা, দ্বাদশ সংঘ প্রাকৃত ভাষায় লেখা। কোশ্চেন নাম্বার 13, পার্শ্বনাথ প্রচারিত চতুর্জাম নীতির সঙ্গে, চতুর্জাম বানানটা একটু ভুল আছে, অহিংসা, সত্য, অচর্য, অপরিগ্রহ, এই মিলে চতুর্জাম যেটা পার্শ্বনাথ চালু করেন, তার সঙ্গে বর্ধমান মহাবীর যে পঞ্চম নীতি হিসেবে কোনটি যুক্ত করেছিলেন, দিয়ে পঞ্চ মহাব্রত গঠন করেন। কোশ্চেনটা বোঝা গেল? তাহলে পঞ্চ মহাব্রত যেটা চালু করেছিলেন মহাবীর, এই অহিংসা, সত্য, অচর্য, অপরিগ্রহের সঙ্গে ব্রহ্মচর্য এটা যুক্ত করেছিলেন। অপশন বি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 14, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে গড়ে ওঠা চরম অদৃষ্টবাদী বা নিয়তিবাদী আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর কি হবে? তো আজীবক সম্প্রদায় বা আজীবক ধর্ম থেকেও আমরা কিছু আলোচনা করেছি, তোমরা এখানে কি উত্তর করবে? সঠিক উত্তর অপশন বি হবে মকখালি গোচাল। কোশ্চেন নাম্বার 15, জৈন ধর্মের প্রধান নীতি কোনটি? জৈন ধর্মের প্রধান নীতি কোনটি? কর্মফল, অহিংসা, যজ্ঞ নাকি ভক্তি? সঠিক উত্তর কি হবে? জৈন ধর্মের প্রধান নীতি হচ্ছে অহিংসা, হিংসা করা যাবে না। দেখবে মহাত্মা গান্ধীর জীবনেও এই যে অহিংসা নীতিটা তিনি অ্যাকসেপ্ট করেছিলেন, সেটা ধরে চলেছিলেন। তার জৈন ধর্মের তার যেখানে বেড়ে উঠেছ, অর্থাৎ তিনি যেখানে বেড়ে উঠেছিলেন মহাত্মা গান্ধীজি, সেই স্থানে কিন্তু জৈনরা ছিল এবং জৈন ধর্মের প্রভাব তার উপরে ছিল, অর্থাৎ সেই সম্প্রদায়ের সঙ্গে তার খুবই মানে মেলামেশা ছিল আর কি। জৈন ধর্মের প্রধান নীতি হচ্ছে অহিংসা। কোশ্চেন নাম্বার 16 বলছে মহাবীর কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? ত্যাগ মানে অর্থাৎ মারা যান কোথায়? কুশীনগর, পাভাপুরী, রাজগৃহ, শ্রবণবেলগোলা। এই শ্রবণবেলগোলায় মারা যান, এটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। কুশীনগরে মারা গেছিলেন গৌতম বুদ্ধ। পাভাপুরীতে মারা যান, কোথাও পাভাপুরী লেখা আছে, সেটাও একই।
বিহারের পাওয়াপুরীতে মারা যান মহাবীর। অপশন বি এখানে রাইট অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 17, দ্বিতীয় জৈন মহাসভা 512 খ্রিস্টাব্দে গুজরাটের বল্লভীতে কার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল? 17 নম্বর প্রশ্ন। তাহলে জৈন মহাসভা এটা হচ্ছিল, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেবার্ধি ক্ষমাশ্রমণ তার সভাপতিত্বে এটা হয়। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে প্রথম জৈন সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়? তাহলে দ্বিতীয়টা হচ্ছে বল্লভীতে, আর প্রথমটা কোথায় হয়? 300 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ বিহারের পাটলিপুত্রতে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, প্রথম জৈন সংগীতির সভাপতি কে ছিলেন? তাহলে দ্বিতীয়টা ছিল দেবার্ধি ক্ষমাশ্রবণ, এটা হচ্ছে সেকেন্ড। প্রথমটা হচ্ছে কে, স্থূলভদ্র না ভদ্রবাহু? সঠিক উত্তর হবে স্থূলভদ্র। অপশন এ সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 20, জৈন ধর্মের কোন শাখাটি শ্বেত বস্ত্র পরিধান করে? কোশ্চেন নাম্বার 20, জৈন ধর্মের কোন শাখাটি শ্বেত বস্ত্র পরিধান করে? সঠিক উত্তর হবে কি শ্বেতাম্বর। আর দিগম্বর কোন রকম বস্ত্র পরিধান করে না। জৈন ধর্মের দিগম্বর শাখার নেতৃত্বে কে ছিলেন, যারা কোনো বস্ত্র পরিধান করতেন না? কোশ্চেন নাম্বার 21, এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভদ্রবাহু। অপশন নাম্বার বি এখানে রাইট অ্যান্সার হবে। ওকে। কোশ্চেন নাম্বার 22, বিখ্যাত দিলওয়ারা জৈন মন্দির এটি কোথায় অবস্থিত? মাউন্ট আবু পাহাড়ের ওখানে আছে। মাউন্ট আবু পাহাড়ের সন্নিকট। রাজস্থানে, যেটা পড়ছে রাজস্থানে এই দিলওয়ারা জৈন মন্দির অবস্থিত। কর্ণাটকের শ্রবণ বেলগোলায় অবস্থিত বিখ্যাত তোমার গোমেতেশ্বর মূর্তিটি কে নির্মাণ করেছিলেন? এটা একটা মূর্তি, বাহুবলী মূর্তি নামে পরিচিত। এটা কে নির্মাণ করেন? উত্তর হবে চামুন্ডা রায়। অপশন বি এখানে রাইট অ্যান্সার হবে। আচ্ছা, আজকের সেশন এখানে এন্ড করছি। আমরা জৈন ধর্ম থেকে তাহলে একটা ডিটেলস এবং বেশ কোশ্চেন, এখানে প্রায় 20টা কোশ্চেন 23টা কোশ্চেন আমরা আজীবক সম্প্রদায়ের দুটো একটা কোশ্চেন ছিল আলোচনা কিন্তু করলাম। তোমরা এই জায়গা থেকে নোট করবে, ঠিক আছে? নোট করবে এবং জৈন ধর্মের যে আলোচনাটা হয়েছে কোশ্চেন এবং থিওরি চাইলে সেটাও নোট করে রাখতে পারো, বা ভিডিওটা আরো একবার দুবার তিনবার দেখতে পারো, ঠিক আছে? ডিটেলস আলোচনা কিন্তু করে দিলাম। তোমরা যারা ক্লাসে আছো একটা হোমওয়ার্ক আমি দেব। হোমওয়ার্কটা হচ্ছে সিম্বল বা প্রতীক কি ছিল মহাবীরের? প্রতীক কি ছিল মহাবীরের? এখানে 24তম তীর্থঙ্কর মহাবীরের প্রতীক কি ছিল, এটা তোমরা হোমওয়ার্ক করবে, ঠিক আছে? আমরা আজকের সেশন এখানে এন্ড করছি। আমাদের যে বেশ কিছু ব্যাচ কিন্তু আমরা করাচ্ছি TWS একাডেমি অ্যাপে, বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড ব্যাচ তোমরা পাবে, চাইলে অবশ্যই জয়েন করতে পারো। আমরা সেখানেও কিন্তু ডিটেলস এবং MCQ বা আরো অনেক রকম বিষয় সেখানে আছে, পড়ানো হয়ে থাকে। ওকে, টাটা, বাই।